গাইস আপনারা তো জানেন বিগত কিছুদিন আগে আমরা আমাদের গিল্ডের যত প্লেয়ার ছিল সবগুলা প্লেয়ারকে গিল্ড থেকে কিক মেরে দিছি। আর গিল্ড থেকে কেন কিক মেরে দিছি ওই ভিডিওটা তো আপনারা অনেকেই দেখছেন। যাই হোক বাদ দেন ওই সব। তো আমরা এখন আমাদের গিল্ডে নতুন প্লেয়ার ঢুকাবো ভাবতেছিলাম। তো যেহেতু তোমাদের ফারুক ভাই মানে আমি রিজন পুশ করা শুরু করছি, আমরা ফার্স্ট টাইম লাইফে রিজন পুশ করে আমাদের আইডি ব্ল্যাকলিস্ট খেয়ে পড়ে আসি। পুরোটা রিজনই আমাদের আইডি ব্ল্যাকলিস্ট হয়ে আছে। তারপরে আমরা টুকটাক করে খেলে 35,700 মতো স্কোর টানছি। এখন আর একটু বেশি হয়েছে এন্ড খুবই শীঘ্রই চলে আসতেছে সিজন 44। আর গাইস আপনারা কি চান আপনাদের ফারুক ভাই আবারও রিজন পুশ করুক এবং কি লিডার বোর্ডে আবারও নাম উঠুক? যদি আপনারা সাপোর্ট এবং কি ভালোবাসা দেন আর পাশে থাকেন তাহলে আমরা আবারও রিজন পুশ করা শুরু করে দিব। আর যেটা বলতেছিলাম আমরা আমাদের গিল্ডেও রিজনের প্লেয়ার ঢুকানোর চিন্তা ভাবনা করছি যে আমাদের গিল্ডে সবগুলা রিজনের প্লেয়ারই থাকবে। এই সিদ্ধান্ত নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যদি রিজনের প্লেয়ার আমাদের গিল্ডে ঢুকাই তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ভাই দেখেন বলতে বলতে রিজনের প্লেয়ার আমাদেরকে গ্রুপে ইনভাইট করছে। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই গেম প্লে করবেন নাকি? না না গেম প্লে করবো না, আমার গিল্ডে কোনো প্লেয়ার নাই বুঝছো। আমার গিল্ডে প্লেয়ার নেওয়ার জন্য গেমে ঢুকছি। ও আচ্ছা ফারুক ভাই, আপনার গিল্ডে প্লেয়ার লইবেন? ওই দিন তো দেখলাম একটা ভিডিওতে আপনার গিল্ডের সবকটা প্লেয়ারে কিক মেরে দিছেন। হ্যাঁ ভাই সবাইরে গিল্ড থেকে কিক মেরে দিছি, এখন গিল্ডে কেউ নাই, নতুন প্লেয়ার নিতে হবে গিল্ডে। কিন্তু কেন ভাই, আপনার গিল্ডে সবকটা প্লেয়ারে কিক মারছেন কেন? আর এতদিন হয়ে যায় আপনার গিল্ডে কোনো প্লেয়ারও নেন নাই যে? আরে ভাই কিছু বলার নাই, তোমরা তো জানোই যে আমার গিল্ডে ঢুকতে হইলো রুলস একটাই যে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বাট আমার গিল্ডের কিছু প্লেয়ারের ব্যবহার অনেক খারাপ ছিল এন্ড আমার সাথেও খারাপ ব্যবহার করছে, তার কারণে আমি গিল্ড থেকে কিক মেরে দিছি সবাইরে। ভাই ঠিকই করছেন, কিছু কিছু পোলাপান এতটা বেয়াদব যে ভিভিএস গিল্ডে থাকার পরেও মানুষের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ যাই হোক বাদ দাও, এখন গেমে ঢুকছি, গিল্ডে নতুন কিছু প্লেয়ার ঢুকাবো। ভাই আপনার গিল্ডে প্লেয়ার ঢুকাবেন? কেমন প্লেয়ার? আমরা যেহেতু রিজন পুশ শুরু করছি, এটা তো আমাদের ফার্স্ট পুশ ছিল। প্রথমবারই তো আমাদের আইডি ব্ল্যাকলিস্ট খায় পয়রা রইলাম পুরাটা রিজনে। তো ভাবতেছি সামনেও আমরা রিজন পুশ করব এবং কি আমাদের গিল্ডে সবগুলা রিজনের প্লেয়ারই থাকবে। ও আচ্ছা, গ্র্যান্ড মাস্টার রিজনের প্লেয়ার ঢুকাবেন এবার সব? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র গ্র্যান্ড মাস্টার রিজনে যারা থাকবে তাদেরকে ঢুকাবো আমাদের গিল্ডে। ফারুক ভাই আপনার মাথা ঠিক আছে? আপনি এতগুলা রিজনের প্লেয়ার কই পাইবেন? আর আপনার একটা গিল্ডে এতগুলা রিজনের প্লেয়ারে কি ঢুকাইতে পারবেন? আরে এতগুলা কই, মাত্র তো 50টা। আবার ফ্রেন্ড লিস্টে তো সব রিজনের প্লেয়ার, অনেকগুলা রিজনের প্লেয়ার আছে। এখানে তো তোমরা তিনজনই রিজনের প্লেয়ার। ভাই আপনার ফ্রেন্ড লিস্টে আছে তো কি হয়েছে? হয়তো আপনার কাছে ভিপ আছে তাই আপনার ফ্রেন্ড লিস্টে আছে, তাই বলে কি আপনার গিল্ডে যাবে? ওরা তো দামি দামি গিল্ডে থাকবে, যেমন দেখেন আমাদেরকে। আমরা বাংলাদেশের নাম করা গিল্ডে থাকি ভাই, এইসব ভিভাস গিল্ডটি আমাদের জন্য না। হইছে কোনো বিভাস তোমাদেরকে গিল্ডে নেয় নাই, এখন বলতেছে তোমাদের জন্য না। না আচ্ছা ঠিক আছে বাদ দাও এইসব, এত কাহিনী করার দরকার নাই। তোমরা তিনজন আমার গিল্ডে চলে আসো, আমি সবাইরে নিয়ে নেই আমার গিল্ডে। আরে ভাই আপনার গিল্ডে আমরা কেন যাবো ভাই? লল। আরে ভাই ফারুক ভাইয়ের সাথে তোরা এইভাবে ব্যবহার করতেছস কেন? ভালোভাবে বললেই তো হয়। এই দেখ যা হওয়ার হয়েছে, বাদ দে। না না ফারুক ভাই আপনার গিল্ডে আমরা যাইতে পারবো না ভাই, সরি ভাই। ফারুক ভাই চলেন আমরা গেম খেলি, ওদের সাথে এই ব্যাপারে কথা না বললেই বেটার। আরে না এখন গেম খেলবো না। এই মিয়া তোমরা গিল্ডে আসবা না, ভালো মতো বললেই তো হয়, এত কাহিনী করার কি আছে? মানে রিজনে ওইটা নিজের খুব বড় কিছু মনে করো না। দেখো তোমরা আজকের মধ্যে আমার গিল্ডে সবগুলা রিজনের প্লেয়ার ঢুকাই নিব। ভাই আপনি আগে যেমন প্লেয়ার ঢুকাইছিলেন অমন প্লেয়ারই আপনার গিল্ডে ঢুকান। আর তাছাড়া আপনি রিজনের প্লেয়ার আপনার গিল্ডের জীবনও ঢুকাইতে পারবেন না। এই মিয়া পারবো না না পারবো ওইটা টাইম হইলেই দেখতে পারবা, এত জ্ঞান দিয়া লাগবো না। তোমরা ঢুকবা না শেষ, এত কথা বলো কেন ভাই? আরে ভাই আপনারা জ্ঞান দিলাম কই? আপনি তো বেশি কথা কইতেছেন মিয়া। আরে ভাই ফারুক ভাইয়ের সাথে তোরা এইভাবে ব্যবহার করতেছস কেন? ভালোভাবে বললেই তো হয়। এই বেটা তুই চুপ থাক। ফারুক ভাইরে কি বলতেছি? ফারুক ভাই যা বলতেছে আমরা তো তার উত্তর দিতেছি, তাই না? এত শখ কেন যে রিজনের প্লেয়ার গিল্ডে ঢুকাইতে হবে? জীবনে কি ফারুক ভাই পারবে রিজনের প্লেয়ার সবগুলারে গিল্ডে নিয়ে আসতে? ভাই তোর কাছে বইলেই আমার ভুল হয়ে গেছে, তোদের কাছে তুই পাই ধরে মাফ চাই দিয়েছি আমি। দেখ তোর আজকের ভিতরে যদি আমি রিজনের প্লেয়ার না ঢুকাইছি আমার গিল্ডে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা যাবে না। ফারুক ভাই আপনি এত রাগ হইতেছেন কেন? ভাই তো ঠিকই বলছে, আপনার গিল্ডে কে ঢুকবে এত রিজনের প্লেয়ার? ভাই এর চেয়ে বরং আপনি বটশট প্লেয়ারদেরকেই গিল্ডে ঢুকান। তাছাড়া ফারুক ভাই আপনি নিজেই তো একটা বট, আর আপনার গিল্ডে কিভাবে গ্র্যান্ড মাস্টারের প্লেয়ারদেরকেই ঢুকাইবেন? আপনিই তো এখনো পর্যন্ত রিজনে ঢুকতে পারলেন না। ভাই অনেক হইছে, এবার চুপ করো তোমরা। মানে কি একটা অবস্থা তোমাদেরকে এইসব বইলা যে আমি কতটা বড় ভুল করছি এখন আমি বুঝতে পারতেছি। মানে আমি যে আইডি ব্ল্যাকলিস্টে পড়ে রইছে এটা কি তোমরা চোখে দেখতাছো না? আমরা যখন রিজনে ঢুকছিলাম তখন তোমরা কইছিলা রিজনের শুরুতেই তো আমরা ঢুকে পড়ছিলাম, যার কারণে ব্ল্যাকলিস্ট মেরে দিছে আমাদের আইডি। আরে ভাই হইছে আইডি ব্ল্যাকলিস্ট খাওয়ার দোহাই আর কতদিন দিবেন? আপনি হয়তো 2 নাম্বারই কইরা গেম প্লে করছেন, এই জন্য আপনার আইডি ব্ল্যাকলিস্ট দিছে। তাছাড়া আমাদের আইডি তো ব্ল্যাকলিস্ট যায় নাই। ভাই তুই চুপ কর তো, তোর লগে আমি আর কোনো কথা কইতে চাইতেছি না। তুই যে একটা পাগলা এটা আমি বুঝতে পারতেছি। যাক ভাই হইছে বাদ দেন এই টপিক। আচ্ছা জান, আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার গিল্ডে আমরা সবাই ঢুকবো।
আচ্ছা তাই নাকি? কি এমন চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে তোমরা সবাই আমার গিল্ডে আসবা? বলো দেখি। আমরা এখন আপনার সাথে একটা বিয়ার র্যাঙ্ক খেলবো, তাও আবার জুন পুষার ছাড়া। আপনি যদি আমাদেরকে এই ম্যাচটা বুইয়াই নিতে পারেন তাহলে কনফার্ম আমরা আপনার গিল্ডে ঢুকবো। লল, এটা তো নরমাল ব্যাপার। জুন পুষার ছাড়া কত বুই হারলাম। আমার চ্যানেলে কি তোমরা ভিডিও দেখো নাই? আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর হ্যাঁ, বুইয়া করতে পারলে তোমরা তো 100% আমার গিল্ডে আসবা, নাকি আবার বাটপারি করবা? এটাকে বলো। ভাই 100% শিওর, চলেন ম্যাচ স্টার্ট দেন। গাইস ফাইনালি কিন্তু আমরা 3টা রিজনের প্লেয়ারকে নিয়ে ম্যাচ স্টার্ট করে দিছি। আর আজকের ম্যাচে তোমাদের ফারুক ভাই হবে জুন পুষার। কারণ যেভাবে হোক আজকে আমাদের এই ম্যাচটা বুয়ে আনতে হবে আর ওদেরকে উচিত শিক্ষা আর উচিত জবাব দিতে হবে। আর এর জন্যই তোমাদেরকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, যে শেষে ওদের সাথে আমি কি করি। ম্যাচ স্টার্ট হইতে থাকুক, এদিকে তোমাদেরকে একটু উপকার করে নেই। তোমরা হয়তো জানো আমাদের একটা ডায়মন্ড টপ আপ সাইট আছে, যেটার নাম হচ্ছে রোবো টপ আপ। এখান থেকে কিন্তু তোমরা ফ্রি ফায়ারের লাইকও কিনতে পারবা এবং কি বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে ডায়মন্ড কিনতে পারবা। বিশ্বাস না হইলে একবার যা ঘুরে দেখে আসতে পারো, আমাদের ভিডিওর পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে। মাত্র 150 টাকা করে উইকলি এবং কি সবগুলা ডায়মন্ডের দাম একেবারে কম। কিভাবে টপ আপ নিবা না বুঝলেই যে এখানে দেখো একটা পুরোপুরি ভিডিও দেওয়া আছে, এখানে ক্লিক করলে ফুল ভিডিওটা তোমরা দেখে ইজিলি বুঝতে পারবা। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করে তারপরে আমাদের রোবো টপ আপ ডায়মন্ড টপ সাইট থেকে ঘুরে আসবা। এখনই যাওয়ার দরকার না, আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি হয় আজকে আমাদের সাথে। সবাইকে নিয়ে নাইমে গেলাম পিকেতে। আর আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি এই ম্যাচে না মরে, পুরাটা ম্যাচ একটা বারের জন্য না মরে আমার ফুল স্কোয়াডের সাথে থাইকা ওদেরকে জাস্ট আমি বাঁচায় রাখবো এবং কি কাবার দিব আর ওরা রাশ খেলবে। তো দেখতে পারতেছেন একটারে কিন্তু ফাইনালি বাইরে দিছে। আর ও বাইরে ভাই নামার সাথে সাথে ডাউন হয়ে গেছে। যাই হোক কিছু করার নাই, যেহেতু প্লেয়ার মারতেছে পিকের ভিতরে নামলে ডাউন হবে, এটাই স্বাভাবিক। ওকে রিভাইভ করে দিছে। আমার এখনই ভয় ভয় লাগতেছে ভাই, আমরা কি পারবো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ওদেরকে একটা উচিত জবাব দিতে? আমাদের সামনে প্লেয়ার একটা, চলো আমাদের কিল করার দরকার নাই, অল মেরে দিছে। ওই যে ওরা সবাই চলে আসছে, ওদেরকে আমি কিন্তু টাক দিছি যে সামনে প্লেয়ার আছে, রাশ করো। এই তো মারতেছে এন্ড ও ভাই ওপি ডাউন করে দিছে। পিকে রাশ করে আমাদের স্কোয়াডের মোটামুটি ভালোই কিল হয়েছে। এখন আমরা যাইতেছি বিমা শক্তির দিক এন্ড সামনে প্লেয়ার মনে হইতেছে 2 স্কোয়াড মনে হয় ফাইট চলতেছে। এখান থেকে থার্ড পার্টি করতে হবে, আবার পিছনেও প্লেয়ার আছে। চলো আমি সামনে নাইমা যাই নিচের দিক। ওইখান থেকে যেভাবে হোক আমাদের কিল করতে হবে, 2-1 হইলেও। যেহেতু আমাদের এই ম্যাচে কিল করার কোনো চ্যালেঞ্জ নাই, আমরা প্রত্যেকটা ম্যাচে কিন্তু বুয়া করলে 10টা 12টা 8টা 9টা করে কিল করি, এমনও ভিডিও আছে 15-20টা করেও কিল করি। বাট এই ম্যাচে আমরা কোনো কিল করার চ্যালেঞ্জ নিব না, জাস্ট হচ্ছে আমরা বাইচে থাকবো এবং কি আমাদের টিমমেটকে কাভার দিয়ে থাকবো এবং ম্যাচটি 100% বুয়া করবো। আর বুয়া করার পর গাইস ওদের সাথে আমি যা করব ওইটার জন্য তোমরা কেউ প্রস্তুত থাকবা না, তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। ওকে ওকে, এই ঘরে একটা প্লেয়ার আছে, মারো সবাই। আমার কিল করার প্রয়োজন নাই, তারপরেও মারি 2টা শট এন্ড ওকে কিল নিয়ে নিছে। যাই হোক ভাই আমি কিন্তু ভালো ড্যামেজ খাইছিলাম প্লেয়ারটার সাথে। এইখানে আরো অনেকগুলা প্লেয়ার আছে মনে হয়, ওইটা একটা উপরের দিক। ওরে ভাই এন্ড ওই ভাই, তাই বলে কি একটা কিলও করতে পারবো না আমি? সমস্যা নাই ভাই, কিল আমার প্রয়োজন নাই, আমি ওদেরকে কাবার দিয়া ম্যাচটা বুইয়া করতে পারলেই চলবে। সামনে মনে হয় আরো 2টা প্লেয়ার আছে এন্ড আরে ভাই একটাই হেডশট তো লাগ। ও ভাই ওপি ডাউন করে দিছি। যাক আমাদের ফাইনালি ফার্স্ট কিলের খাতা খুললো এন্ড বিবাসটা দিক। ওই যে ভাই পিছনে আমার শুট করে দিছে। যাক এনিমি তো দেখতে পারলো যে ম্যাচে একটা নোবরা বিবাস পড়ছে। গাইস আমাদের টিমমেট কিন্তু একটা শেষ হয়ে গেছে এন্ড সামনে মনে হইতেছে একটা প্লেয়ার। আরে ভাই কি হেডশটটা! ওরে ভাই সবগুলা শেষ, লাস্ট প্লেয়ার আছো তুমি ভাই, রাশ নিও না ভাই, যেভাবে হোক ম্যাচটা বাঁচাও ভাই। লল ভাই লল ভাই ভাই অবস্থা খারাপ লাগতেছে ভাই। রিভাইভটা করো আমার যেভাবে রিভাইভটা করো, আমি উইটা যাই কাভার দিব ভাই, প্লিজ রিভাইভটা করো আমার যেভাবে হোক ভাই। আরে চলে আসছে প্লেয়ার। ও ভাই থ্যাংক ইউ ভাই, তাড়াতাড়ি রিভাইভ দাও। আমার কাজটাও তুমি কইরা দিছো ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। হঠাৎ কইরা এরকম অবস্থায় পড়ে যাবো আমি ভাবতেও পারি না ভাই। পুরা স্কট মার খেয়ে গেছে, ওই লাস্ট প্লেয়ার ছিল, ওই শেষ হইলে আমাদের ম্যাচ শেষ, আমাদের চ্যালেঞ্জ শেষ। যা কোনো রকমে বাইচা গেছে এবং কি আমি একটা রিভাইভ করেও দিছি, পুরা স্কট বাঁচাই নিতে পারবো এখন। ওকে আমরা আবারও 4 জনের রিভাইভ পেয়ে গেছি। সামনে মনে হইতেছে একটা প্লেয়ার আছে ভাই। কই থেকে আমরা ম্যাচটা ঘুরাই নিয়ে আসলাম? এই ম্যাচে কি আমরা কোনোভাবে আবারও এরকম সিচুয়েশনে পড়ে যাবো নাকি ম্যাচটা বুয়া করতে পারবো? ওকে প্লেয়ারও মাইরা দিছে। যাক আমার কিল না হোক ভাই, ম্যাচটা তো বাঁচছে। ওকে আমরা আবারও ফুল একটা স্কোয়াডের সামনে ফাইট নিতে চলেছি। ওই দেখো একটা চলে আসছে। আরে ভাই দিছে মাইরা রে, কিলি দিতেছে না, ওটা কই থেকে আসলো জোনের মধ্যে? আরে নিচে মনে হয় আরেকটা প্লেয়ার। গাইস অন্তত এই কিলটা আমার দেখো অবস্থাটা, একটা কিল করা পারতেছি না, জাস্ট একটা কিল করছে। ওই যখন ডাউনে পড়ে রয়েছে চাকরি ব্যাপ করতেছে। ওরা সবাই মিলা প্রচুর কোবাইতেছে, মানে ওদের যে একটা ভয় আছে ম্যাচ যে নামছে ওইরকম কোনো ভয়ই নাই, ওদের মাইনাস খাওয়ারও কোনো ভয় নাই। মানে ওরা আবরা কাবরা কিল করতেছে আর খেলতেছে। ম্যাচ হাইরা গেলে সমস্যা কি, বুয়া না নিতে পারলে ফারুক ভাই বুঝবো, বাট ওরা কিল করতেছে সেরকম ভাই।
ওই কথাই আছে না ভাই, মনে কোনো ভয় না থাকলে উড়া দুরা খেলা যায়। তো ওই রকম করে খেলতেছে, আর আমি এখানে ভয়ে ভয়ে খেলা কাবার নিয়ে এনে খেলতেছি। তো এইখানটায় ওই যে ওই সামনে প্লেয়ার রিভাইভ হয়েছে, আমরা এখান থেকে একটু কাবার দিয়ে দেখি ওখানে কোনো প্লেয়ার আছে কিনা, এখান থেকে 2-1টা কিল অন্তত করতে পারি কিনা। ওকে, সামনে মনে দিছে প্লেয়ার, চলো ওইটারে যে বাবুক আমাদের মারতে হবে। এন্ড ও রে কিল নিয়ে নিছে, চলো ওইটার মনে দিছে, আবারও হিল করে দিছে। এন্ড ওই যে উপরের দিক চলে গেছে, ওপি ডাউন করে দিছি। এন্ড ফাইনালি আমাদের 2টা কিল হয়েছে ভাই, পুরাটা ম্যাচে কোনো কিল নাই। চলো আমরা এই পজিশন থেকে ভালো কিছু করতে পারছি, এবার আমরা সেকেন্ড পজিশন ধরে ফেলি। আরে ভাই চোখের সামনে কেমনে ডাউন হয়ে গেলা, পরে রিভাইভ দিতে হবে যেভাবে হোক। ওকে, ওইটা কই প্লেয়ারটা দেখতে পারতেছি না, ওই তো ওই পাশে আছে মনে হয়। এন্ড ওই যে লঞ্চ প্যাড দিয়ে চলে গেছে, প্যারা নাই, চলো আমরা এখান থেকে চলে যাই। দরকার ম্যাচে ভুইয়া, কোনো কিল দরকার নাই, 2টা কিল করছি এটাই বেশি। আসো আসো তোমার সেফ জায়গায় নিয়ে যাই, মরলে সমস্যা আছে ভাই, শেষ পর্যন্ত সবারই টিকা থাকতে হবে। এখনো প্লেয়ার আছে 16টা। আমার মনে হচ্ছে ভাই আমাদের এই ম্যাচটা বুইয়া আসবে, তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা একটা ভালো পজিশনে যায় নেই। এইদিকে নিচে একটা প্লেয়ার আছে মনে হয়, ওই প্লেয়ারটা গাড়ি ফুটাই দিতেছে। ওই রে লঞ্চ প্যাডে যাইতেছে, এটা ধরো ভাই, লঞ্চ প্যাডটা দৌড়াইছে, এটা যেভাবে হোক আমাদের মারতে হবে। কই নামছে, ওই তো হালকা ড্যামেজ দিছি। এই দেখো ভাই আবার, ওরে ভাই উড়ানোর অবস্থায় ডাউন করে দিছে ভাই। এই বলে টিমমেট ভাই, মাথা নষ্ট খেলা দিতেছে। সবগুলাই কত ডিগরে কিল করছে গাইস, আমরা শেষে হিসাব করবো না যদি ম্যাচটা বুইয়া হয়। দাঁড়াও এখানে তোমাদেরকে একটু করে দেখাই, কয়টা 2টা 4টা 8টা 11টা, বাইরে ভাই কতগুলা কিল হয়ে গেছে, আর মাত্র 11টা প্লেয়ার আছে। ওকে চলো আমরা সবাই একসাথে রাশ নিব এখন। এটা সামনে একটা প্লেয়ার, ও ভাই ওই পাশ থেকে ড্যামেজ করা ছিল। ওকে ফাইনালি 3টা কিল হইছে, আর লাগে না ভাই, এনাফ এই ম্যাচের জন্য আমার এনাফ, যেহেতু আমরা বুয়া চ্যালেঞ্জ করতেছি। আমি খালি গাইস ওদের পিছনে পিছনে ঘুরতেছি, এইদিকে ওরা সব ফিনিশ করে দিতেছে। আর মাত্র 2টা প্লেয়ার আছে, ওইখানে একটা প্লেয়ার প্রচুর ড্যামেজ দিতে। রে আমার এটা কইতে মারতেছে, এটা মনে হয় নিচে স্কোপ যাইতেছে না, তবে ওই কিল ওই ওরে দেখো মাইরা দিছে কইতে কইতে। ওই কিলটা নিলে দাও মোটামুটি 4টা কিল হইতো। লাস্ট প্লেয়ার গাইস, এন্ড ওরে ডাউন করে দিছে। চলো আমরা আগে হিল করে দেই, যাক ইজি। ওরে ভাই বুইয়া, এইটা কি ছিল ভাই, জোর ছিল। যাক আমরা তো বুইয়া নিতে পারছি, কিল যদিও আমাদের কম হইছে। দেখা যাক আমাদের এই ম্যাচে প্লাস কত দিছে। এন্ড আমাদের টোটাল কিল কত, মাত্র 26 প্লাস পাইছি। আর এখানে টোটাল কিল হচ্ছে আমাদের 14, 8, 5, 3, তার মানে 30টা কিল করে আমরা বুইয়া করছি ম্যাচ, তাও আবার কোনো জুম পুষার ছাড়া ভাই। আচ্ছা যাই হোক, এখন খুশি হল আপনাই, দেখি এবার ওদের রিয়াকশনটা কেমন থাকে। ফারুক ভাই এটা সেরা ছিল ভাই, ভুইয়াটা জাস্ট অসাধারণ ছিল। আচ্ছা হইছে নাও, এবার কি তোমরা আমার গিল্ডে আসবা না নাকি? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আপনার গিল্ডে আসবো, আর যা যা হয়েছে বাদ দেন। কিন্তু ভাই তোমাদেরকে তো আমার গিল্ডে এখন নিব না আমি। কি বলেন ভাই, আমাদেরকে গিল্ডে নিবেন না? না ভাই, তোমাদের মতো প্লেয়ার আমার গিল্ডে নিব না। তোমাদের যে বাপ আর অহংকার আমি দেখছি, তোমরা কতটা ভালো ব্যবহার করবা মানুষের সাথে, এটা আমার বোঝা শেষ ভাই। তোমাদেরকে আমার গিল্ডে নিতে পারবো না, সরি ভাই। ভাই কই অহংকার দেখাইলাম আমরা? অহংকার না তো কি ভাই, একটু আগে কি বললাম মনে নাই, বুঝলা গেছো? আমারে চ্যালেঞ্জ দিয়া তারপর তোমাদেরকে আমার গিল্ডে আনতে হবে। আমি চাইলে তখনই বইলা দিতে পারতাম যে আমি তোমাদের মতো প্লেয়ারকে গিল্ডে নিব না, কিন্তু তোমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করাটা আমার উচিত ছিল, যার কারণেই করছি। এইবার ভাই তোমরা আসতে পারো, তোমাদের মতো প্লেয়ার আমার গিল্ডে নিব না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যা ভালো মনে করেন, বাদ দেন তাইলে। আর গাইস আপনারা কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনারা কি আমাদের গিল্ডে আসবেন? যদি রিজনের প্লেয়ার হয়ে থাকেন, আপনাদেরকে আমাদের গিল্ডে নিব। আর হ্যাঁ, অবশ্যই ব্যবহার ভালো থাকতে হবে। আমরাও দেখবো আপনার গিল্ডে কোন রিজনের প্লেয়ার ঢুকে। আরে ভাই যাও তো, ওইটা তোমার দেখতে হবে না, দেখো আমি কিভাবে প্লেয়ার ঢুকাই। গাইস ভালো থাকবা সবাই, দেখা যাক আমার গিল্ডে কারে কারে নিতে পারি। ওই ভিডিও খুবই তাড়াতাড়ি চলে আসবে।